আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবরাকাতু। আলহামদুলিল্লাহ রব্বিল আলমিন ওয়ালাকিবাতুলিল মুত্তাকিনা ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল আম্বিয়াই ওয়াল মুরসালিন। কুরআনিক স্টাডিজের ষষ্ঠ দার্সে আপনাদের সবাইকে সাদর সম্ভাষণ। আজকে আমরা আলোচনা করব কুরআন নাজিলের পদ্ধতি এবং ইতিহাস। সূরাতুল বুরুজে আল্লাহ পাক রব্বুল আলামিন ইরশাদ করছেন, বাল হুয়া কুরআনুম মাজিদুম ফি লাওহিম মাহফুজ। আল্লাহ পাক বলছেন এটি একটি সম্মানিত কুরআন এবং এটি ফলকে সংরক্ষিত। তার মানে আমরা যেই দুনিয়াতে কুরআনকে দেখতে পাই এটি মূলত দুনিয়ার কোনো কুরআন নয়, এটি আসমান থেকে নাজিলকৃত কুরআন। এই জন্য কুরআনকে বলা হয় আসমানি কিতাব। কুরআন কারীম যে লাউহে মাহফুজের কথা বলা হয়, কারো কারো মতে এই লাউহে মাহফুজ হচ্ছে একটা বড় কিতাবের নাম এবং সেই কিতাবের একটা অংশ হচ্ছে কুরআনুল কারীম। পরবর্তীতে কোনো এক কদরের রাতে সেই লাউহে মাহফুজ থেকে আল্লাহ পাক কুরআনকে নাজিল করেছেন একসাথে বাইতুল ইজ্জাতে। বাইতুল ইজ্জাতের আরেকটা নাম আছে যেটাকে বলা হয় বাইতুল মামুর। বাইতুল মামুরের নাম তো আপনারা শুনে থাকবেন। কেন শুনে থাকবেন? এই বাইতুল মামুরে ফেরেশতা যখন একবার ঢুকেন ইবাদত করবার জন্য, সেই ফেরেশতা আর কখনো ঢোকার মতো সুযোগ পাননি। এবং এই বাইতুল মামুর আমাদের ঠিক পৃথিবীর বুকে যে কাবা আছে, কাবার ঠিক বরাবর প্রথম আসমানে, কারো মতে চতুর্থ আসমানে রয়েছে বাইতুল মামুর। এই বাইতুল মামুর বা বাইতুল ইজ্জাতে প্রথম আসমানে যখন নাজিল হয়েছে, তারপরে সেই প্রথম আসমান থেকে আমাদের নবীজি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে সুদীর্ঘ 23 বছরে জিব্রাইল আমিন সহ 60টি পদ্ধতিতে এই কোরআন নাজিল করা হয়েছে। আমরা এখন জানার চেষ্টা করব কোন 60টি পদ্ধতিতে আসলে রসুল পাকের কাছে সেই কোরআন নাজিল করা হয়েছে। এই 60টি পদ্ধতি সহিহ বুখারীতে অত্যন্ত সুন্দর করে লিপিবদ্ধ করা আছে। প্রথমত যেই পদ্ধতি সেটি হচ্ছে ঘণ্টা ধ্বনির ন্যায় আওয়াজ করা হতো। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, যতগুলো নাজিলের পদ্ধতি আছে সবগুলো পদ্ধতির মধ্যে এটি হচ্ছে সবচাইতে আমার জন্য কঠিনতর এবং কষ্টদায়ক। কেননা কুরআন নাজিল হওয়ার সময় যতক্ষণ পর্যন্ত কুরআন নাজিল হতো ততক্ষণ পর্যন্ত টুংটাং টুংটাং যে ঘণ্টার আওয়াজ, সেই আওয়াজগুলো করতো এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম খুব কষ্ট পেতেন। দ্বিতীয়ত, কুরআন নাজিল হতো, জিব্রাইল আলাইহিস সালাম নিজে ওনার যে রূপ, সেই রূপে তিনি আগমন করতেন। আমরা জানি জিব্রাইল আমিনের 600 পাখা আছে এবং তিনি সেই 600 পাখা নিয়ে পৃথিবীর বুকে আগমন করতেন। এইভাবে উনি মাত্র 3 বার আগমন করেছেন এবং এই আগমন করার কারণ হচ্ছে যেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জিব্রাইল আমিনের যে প্রকৃত বৈশিষ্ট্য এবং উনি দেখতে কীরকম এটা যেন জানতে পারেন। তৃতীয়ত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে কোরআন নাজিল হতো স্বপ্ন যুগে। আমাদের নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্বপ্ন যুগে আয়াত দেখতেন কিংবা উনি সেটা বুঝতে পারতেন অথবা ঘটনা ওনার সামনে ঘটত এবং এইভাবেই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম স্বপ্ন যুগে ওহী পেতেন। চতুর্থত, ওনার কাছে জিব্রাইল আমিন মানব রূপে আসতেন। মানব রূপকে তিনি হচ্ছেন একজন সাহাবী দাহিয়াতুল কালবি রাদিয়াল্লাহু তাআলা আনহু। উনি সাহাবায়ে কিরামদের মধ্যে সবচেয়ে সুন্দর, সুঠামদেহী এবং সবচেয়ে সুদর্শন ছিলেন। রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেন দাহিয়াতুল কালবিকে দেখে ভালো লাগে এবং উনি কষ্ট না পান এবং উনি যেন আনন্দিত হন, এই জন্য জিব্রাইল আমিন কখনো কখনো মাঝে মাঝে এই দাহিয়াতুল কালবি সাহাবীর সুরতে ওহী নিয়ে আসতেন। পঞ্চমত, কখনো কখনো ইসরাফিল আলাইহিস সালাম ওহী নিয়ে আসতেন। এটার কয়েকটা ভালো রেওয়ায়েত আছে, তবে এটা নিয়ে অনেকের মতানৈক্যও আছে। তবে এটা আমরা এখানে ধরে নিচ্ছি যে ইসরাফিল আলাইহিস সালাম মাঝে মাঝে ওহী নিয়ে আসতেন। সপ্তমত, সর্বশেষ যে ওহীর পদ্ধতি সেটি হচ্ছে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম অন্তরে ওহীকে ঢেলে দেওয়া এবং এটা এই কারণেই ঢেলে দিতেন যেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামার
কোরআন নাজিল হওয়ার পর সেটি মুখস্থ করার না প্রয়োজন হয় কিংবা সেটি আয়ত্ত করবার না প্রয়োজন হয়। এটি মূলত নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রতি আল্লাহ পাক রব্বুল আলামিনের ভালোবাসার একটি বহিঃপ্রকাশ। কুরআনুল কারীম মাঝে মাঝে খণ্ড খণ্ডভাবে নাজিল হয়েছে। তো এই খণ্ড খণ্ডভাবে নাজিল হওয়ার কারণ কি? এই কুরআনুল কারীম খণ্ড খণ্ডভাবে নাজিল হওয়ার তিনটি প্রধান কারণ আছে। একটি কারণ হচ্ছে কুরআন পাঠকে সহজ করে তোলা। কারণ পুরো 30 পারা কোরআনকে যদি একত্রে নাজিল করে ফেলা হতো, তখন সাহাবায়ে কেরাম এটি সংরক্ষণ করা কিংবা সেটিকে সংকলন করা ওনাদের জন্য অনেক কষ্টসাধ্য একটি ব্যাপার হয়ে যেত, এবং কোরআনকে যেন ওনারা বুঝে বুঝে সংরক্ষণ করতে পারেন, পড়তে পারেন, এবং কোরআনকে যেন একটি দীর্ঘস্থায়ী কিতাবে রূপ দেওয়া যায়, এই জন্য কোরআনকে আল্লাহ পাক খণ্ড খণ্ডভাবে নাজিল করেছেন। এবং বলা বাহুল্য যে এই কুরআনুল কারীম যখন খণ্ড খণ্ডভাবে নাজিল হয়েছে, এটি কিন্তু বৈজ্ঞানিক একটি পদ্ধতি। কারণ আমরা যদি প্রথম দিন একসাথে সব কিছু আয়ত্ত করতে চাই, তাহলে আমাদের তথ্যে বা ইনফরমেশনে ঘাটতি হতে পারে। এই জন্য আল্লাহ পাক যেন কোনো ধরনের মিসিং না হয়, ঘাটতি না হয়, আল্লাহ পাক কোরআনকে খণ্ড খণ্ডভাবে নাজিল করেছেন। দ্বিতীয়ত, কাফেরদের মধ্যে অনেক সমস্যা দেখা যেত। কাফেররা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বিভিন্ন সময় বিভিন্ন ধরনের প্রশ্ন করত। যেমন নবীজি যখন মিরাজে গিয়েছেন, মিরাজ থেকে আসার পর ওরা প্রশ্ন করেছে, বলুন তো দেখি আপনি বাইতুল মুকাদ্দাসে কতটি দরজা, কতটি জানালা আছে? তখন কিন্তু নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আল্লাহ ওহী নাজিল করে সেটি সমাধান দিয়েছেন। এবং অনেক কাফেররা নবীজিকে বলতো যে অমুক নবীর ঘটনা আপনি কি জানেন বলেন তো। তখন নবীজি তাদেরকে বিস্ময় করে ঘটনাটি একদম হুবহু বলে দিতেন, এবং ওরা আশ্চর্য হয়ে মুসলমান হয়ে যেত। এবং এটাই ছিল আল্লাহ পাকের একটি অপার কুদরতের একটা জায়গা। এই জন্য আল্লাহ পাক কোরআনকে খণ্ড খণ্ডভাবে নাজিল করেছেন। কোরআনের তৃতীয় এবং সর্বশেষ যে কারণ কোরআনকে খণ্ড খণ্ডভাবে নাজিল করার, সেটি হচ্ছে অন্তরের মধ্যে কোরআনকে মজবুত করা। যখন কোরআনুল কারীম নাজিল হতো এবং সেই আয়াত নিয়ে সাহাবায়ে কেরামগণ উঠে পড়ে লেগে যেতেন, কোরআন কারীমের শানে নুজুল বের করতে চাইতেন, কেন নাজিল করা হয়েছে, কি কারণে নাজিল হয়েছে, এখানে কি বলা হয়েছে, এবং সেই আইনকে ওনারা বাস্তবায়ন করার চেষ্টা করতেন। মূলত সাহাবায়ে কেরামদের ঈমানকে অন্তরে মজবুত করার জন্য এবং কোরআনকে অন্তরে আত্মস্থ করবার জন্য কোরআনকে খণ্ড খণ্ডভাবে নাজিল করা হয়েছে। এই ক্লাস আজকের পর্যন্ত এখানেই শেষ। আগামী দার্সে আপনাদের সাথে দেখা হবে ইনশাল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।